কখনো কি এমন হয়েছে আপনি কারোর জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, অথচ বিনিময়ে পেয়েছেন অবহেলা? কখনো কি মনে হয়েছে আপনি যত বেশি ভালো হতে চেয়েছেন, তত বেশি মানুষ আপনাকে গুরুত্বহীন ভেবেছে? তাহলে আজকের এই গল্পটা আপনার জন্য। কারণ পৃথিবীর সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো অনেক মানুষ অন্যের মূল্য বুঝতে না পেরে কষ্ট পায় না, বরং নিজের মূল্য না বুঝেই সারা জীবন কষ্ট পায়। আজ আমরা কথা বলবো নিজের মূল্য নিয়ে, এমন একটি সত্য নিয়ে যা বুঝতে পারলে আপনার জীবন বদলে যেতে পারে। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। হারিয়ে যাওয়া হীরার গল্প। একজন বৃদ্ধ জুয়েলারির ব্যবসায়ী তার ছেলেকে একটি হীরা দিলেন। বললেন, এটার দাম কত সেটা জেনে এসো, কিন্তু বিক্রি করবে না। ছেলেটি প্রথমে গেল সবজির বাজারে। একজন বিক্রেতা বলল, 2 কেজি আলুর বদলে দিতে পারি। তারপর সে গেল কাপড়ের দোকানে। সেখানেও বলা হলো, একটা ভালো শার্টের বিনিময়ে নিতে পারি। অবশেষে সে গেল একজন হীরা বিশেষজ্ঞের কাছে। লোকটি হীরাটি দেখে অবাক হয়ে গেল। বলল, এটার মূল্য কোটি টাকারও বেশি। বাড়ি ফিরে বৃদ্ধ বাবা হাসলেন, বললেন, দেখেছ, হীরা একই ছিল, কিন্তু মূল্যায়নকারী বদলেছিল। ঠিক তেমনি তোমার মূল্যও নির্ভর করে না তুমি কে, বরং তুমি নিজেকে কোথায় নিয়ে যাচ্ছ এবং কার সামনে দাঁড়াচ্ছ তার উপরেই নির্ভর করে। কেন আমরা নিজের মূল্য ভুলে যাই? শৈশব থেকে আমরা অন্যের অনুমোদনের উপর নির্ভর করতে শিখি। ভালো রেজাল্ট করলে প্রশংসা করি, ভুল করলে সমালোচনা করি। ধীরে ধীরে আমরা ভাবতে শুরু করি, মানুষ আমাকে যতটুকু গুরুত্ব দেবে আমার মূল্যও ততটুকুই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ আপনার মূল্য মানুষের প্রশংসার উপর নির্ভর করে না। সূর্য কি মানুষের প্রশংসার জন্য আলো দেয়? নদী কি মানুষের অনুমতির জন্য বয়ে চলে? না, তারা নিজের অস্তিত্বের কারণেই মূল্যবান। আপনিও তাই। মানুষ কেন অবহেলা করে? একটি কঠিন সত্য বলি, যখন আপনি নিজেকে সস্তা করে ফেলেন, তখন মানুষ আপনাকে সস্তা ভাবতে শুরু করে। যখন আপনি সবসময় উপলব্ধিতে থাকেন, সবসময় ছুটে যান, সবসময় নিজের প্রয়োজন বিসর্জন দেন, তখন মানুষ ধরে নেয় আপনার কোনো মূল্যই নেই। এটা নিষ্ঠুর শোনালেও কথাগুলো কিন্তু বাস্তব। যে মানুষ নিজের সম্মান রক্ষা করতে পারে না, পৃথিবীও তার সম্মান রক্ষা করে না। একদিন আপনি বুঝবেন, সবাইকে খুশি রাখা সম্ভব নয়। সবাই আপনাকে ভালোবাসবে না, সবাই আপনার ত্যাগের মূল্য দেবে না। আর সেদিনই শুরু হবে আপনার মুক্তি। কারণ তখন আপনি মানুষের মন জয়ের চেষ্টা ছেড়ে দিয়ে নিজের জীবন গড়ার চেষ্টা শুরু করবেন। আর এটাই সফল মানুষের বৈশিষ্ট্য। অনেক মানুষ নিজের তুলনা করে অন্যের সাথে। সে কি পেল, আমি কি পেলাম, সে কতটা সফল, আমি কতটা পিছিয়ে। এই তুলনা ধীরে ধীরে আত্মবিশ্বাসকে হত্যা করে। মনে রাখবেন, একটি গোলাপ কখনো সূর্যমুখীর মতো হতে চায় না, একটু সূর্যমুখীও গোলাপ হতে চায় না। তারা দুজনই নিজেদের সৌন্দর্যে অনন্য। ঠিক তেমনি আপনিও। নিজের মূল্য বাড়ানোর 5টি উপায়। নিজের সাথে সময় কাটান। একাকিত্বে ভয় পাবেন না। নিজেকে জানুন, নিজের শক্তি এবং দুর্বলতা চিনুন। না বলতে শিখুন। হ্যাঁ, সব অনুরোধ মানতেই হবে এমন কোনো নিয়ম নেই। নিজের সীমারেখা তৈরি করুন। দক্ষতা বাড়ান। আপনার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতাই আপনার প্রকৃত সম্পদ। নিজেকে সম্মান করুন। যে নিজেকে সম্মান করে না, পৃথিবীও তাকে সম্মান করে না। ভুল মানুষদের ছেড়ে দিন। সব সম্পর্ক ধরে রাখার জন্য নয়, কিছু মানুষ চলে যাওয়ার জন্যই আসে। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি সত্যি নিজের মূল্য জানি? যদি উত্তর হয় না, তাহলে আজ থেকেই শুরু করুন। কারণ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার হাসি, আপনার স্বপ্ন, আপনার চিন্তা, আপনার গল্প সব কিছুই অনন্য। আপনি কোনো সাধারণ সংখ্যা নন, আপনি একজন সম্পূর্ণ মানুষ। আর আপনার মূল্য কোনো মানুষের মতামত দিয়ে নির্ধারিত হয় না। মনে রাখবেন, যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন, সেদিন থেকে মানুষের অবহেলা আর আপনাকে ভাঙতে পারবে না। সমালোচনা আপনাকে থামাতে পারবে না। প্রত্যাখ্যান আপনাকে ছোট করতে পারবে না। কারণ তখন আপনি জানবেন, হীরার মূল্য কাঁচের দোকানে প্রমাণ করতে হয় না। নিজের মূল্য জানুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন। কারণ পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই এবং এটাই আপনার সবচেয়ে বড় শক্তি।